আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, কিছুক্ষণ আগে এখনই আমি ডিম স্যাটার থেকে হ্যাসার করলাম। তো স্যাটার থেকে হ্যাসার কিভাবে জরুরি ভাবে করা যায় দ্রুত, স্যাটার থেকে হ্যাসারের যে খাঁচাতে ডিমটা নামানো আছে সে বিষয়ে ভিডিও দিয়েছি। হ্যাসারটা কতক্ষণ আগে চালু করতে হবে, আমি যখন স্যাটার থেকে হ্যাসার করব কোন নিয়মে চালু করতে হবে, কোন পর্যায়ে হয়ে গেলে তবেই হ্যাসার থেকে স্যাটার করতে হবে, এই নিয়মটাও আমি ভিডিওতে বলেছি। তো আমি, আপনারা জানেন, প্রত্যেকটা বিষয় আমি এখনই কিন্তু হ্যাসার করলাম, এখনই আমি ভিডিওতে চলে আসলাম। তৎক্ষণাৎ ওই জায়গা থেকে কখনো কোনো শিক্ষণীয় কোনো বিষয় বের হয়ে যদি চলে আসে, তখনই সেটা কিন্তু আপনাদের জন্য, আপনাদের বলতে গেলে যারা নতুন ইনকিউবেটর মেশিন চালান, তারা ছোট ছোট ভুলের কারণেই তারা বড় ধরনের ধরা খেয়ে যায়। এই ছোট ভুলটাই কিন্তু একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যায়। তো এই সব ভুলটা যখন যারা নতুন খামারি তাদের হবেই, তারা তো জানে না। তারা জানে ইনকিউবেটর কিনে এনে ডিম ডিম বসাতে হয়, তারপরে ডিমটা নিচে নামাতে হয়, অথবা আর একটা মেশিন থাকলে একটা মেশিনে অল্টার করতে হয়, এতটুকু জানে। তারপরে কোন পর্যায়ে কি করতে হবে সেটা জানে না। হয়তো বা তাপমাত্রার ব্যাপারটাও বলে দেয়, তাপমাত্রাটা একটু কম করতে হবে, আর্দ্রতা একটু বাড়িয়ে দিতে হবে, এটাও জানতে পারে তারা। কিন্তু আরো যে হ্যাসারে কাজ থাকে, আদার্স কাজগুলো থাকে, সেগুলো কিন্তু কেউ এরকম বলেও দেয় না যে আপনি এইটা করবেন, এটা এটা করলে এটা হয়। এটাও কিন্তু কেউ কোনো ইনকিউবেটর যারা বিক্রয় করেন তারা বলে দেয় না। আর যারা ইনকিউবেটর নতুন চালান তারাও কিন্তু তারা জানে না। যার জন্য এই সব জায়গা থেকে যদি আমি ইনকিউবেটর চালাই, কোন দোষটা হয়, কোনটা করলে ভালো হচ্ছে, কোনটা করা দরকার, এটা আমার কাছ থেকে বের হয়েছে অনেক সময়। যখনই বের হয়ে আসে ওই বিষয়টা আপনাদের শেখার জন্য, অতএব আমি কিন্তু নতুনদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। যারা পুরনো তারা তো, তাদের কাছ থেকে আমি শিক্ষা নিই, তাদের জন্য না। ওইসব সম্মানিত ভাইদের কাছ থেকে আমি এখনো শিখতেছি। তো ওই বিষয়গুলো নিয়ে নতুনদের কাছে আমি তুলে ধরি, যাতে ওদের এই উপকারটা আসে, ক্ষতিটা না হয়। কারণ এরকম রিপোর্ট অনেক আসে। দিনাজপুরের এক ভাই আমাকে বারবার ফোন দেশে উনি বলেছিলেন যে ভাই আমার 40% বাচ্চা বের হচ্ছে। অনেকে ফোন দিয়ে আমার 30% বাচ্চা বের হচ্ছে, আমার মেশিনে একজন দিয়ে গেছে, ওই সম্পর্কে একটা ভিডিও আমি দেবো, আজকে দেবো। তো এই যে তাদের ক্ষতিগুলো আসতেছে, এইসব ক্ষতিগুলো আসে তাদের এই ছোটখাটো ভুলের কারণে। কিন্তু তারা মনে করে এটা কোনো বিষয় না, কিন্তু এটাই বড় বিষয়। সেই সমস্যাটা নিয়ে আমি আপনাদের বলবো। আমি ওই যে আমার এই মেশিন যেটা, ওইখান থেকে ওটা স্যাটার মেশিন, আপনারা জানেন। আর এটা আমার হ্যাসার মেশিন। পিছনে আর একটা মেশিন রয়েছে, আমার তিনটা মেশিন রয়েছে, পাঁচটা মেশিন ছিল, দুইটা আমি সেল করে দিয়েছি। তো আজকে আমি যে এখানে এসো, এই যে আমি ডিমগুলো আমি হ্যাসার করলাম। তো এই হ্যাসার করব, একটা বিষয়ে কথা বলবো, প্রতিদিনের জন্য আমি হ্যাসার করলে এক একটা বিষয়ে কথা বলবো। সব বিষয় যদি কথা বলে থাকি তাহলে আপনাদের মনে নাও থাকতে পারে এই বিষয়গুলা। তো যার জন্য একটা একটা কথা বলবো। যেমন আমি অন্যান্য বিষয় আমি জানিয়েছি, যতটুকু পারি জানিয়েছি, আবার জানাবো যখন নিব। আজকে যেটা চলে আসছে, এই হ্যাসারের মধ্যে আমাদের যে হিউমিডিফায়ার, যে পানির একটা পাত্র থাকে, যে যে পানি যেটা দেখতেছেন, এটার প্রয়োজন। এই কারণে ফগ থাকে, এই যে এটা ফগ, এই ফগটা থাকে। ফগের কাজ হচ্ছে হিউমিডিটি তৈরি করা, যেটা ডিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফগ না থাকলে, এই পানি না থাকলে, এই বাষ্পটা না থাকলে বাচ্চা কখনো বের হবে না। আবার এই ফগটা বা আর্দ্রতাও যদি বেশি হয়ে যায় তারপরেও ক্ষতি। তো যাই হোক, আমরা যখন ডিম প্রতিবারের জন্য হ্যাসার করব, মনে করেন আজকে চালান দিলাম, আজকে বের হবে বাচ্চা, বা কালকে বের হবে বাচ্চা, বা দুদিন পর বের হবে, এই চালান চলে গেল, পরের সাথে তার একটা আসবে, আর একটা তো এই মেশিনে আসবে। তো এই মেশিনে যখন বাচ্চা বের হয়, বাচ্চার শরীর থেকে ক্ষুদো ক্ষুদো কিছু ময়লা আবর্জনা বের হয়ে চলে আসে, যেগুলা গোটা ইনকিউবেটরের ভিতরে তো নোংরা হয়, সে সাথে এই পানির মধ্যেও কিন্তু পড়ে। ওই নোংরাগুলো পানির মধ্যে পড়ে। যখন এই পানির মধ্যে পড়বে, এই পানি কিন্তু পাতলা, এই পানি পাতলা। এখন ফগ দিলে কিন্তু একবারে ফগের যে ধারণ ক্ষমতা যতটুকু আপনার আর্দ্রতা তৈরি করা দরকার, ঠিক ততটুকু করবে। এবং বাষ্প যেভাবে ওঠানোর দরকার সেভাবে উঠাবে, যতটুকু পানির বলক ওঠার দরকার সেভাবে উঠাবে। যেহেতু স্বচ্ছ পানি, এখনই পরিবর্তন করলাম আমি, স্বচ্ছ পানি। কিন্তু এই পানিটাতে যখন ময়লা পড়বে, তখন এই পানিটা স্বচ্ছ থাকবে না, এবং এই পাতলা থাকবে না, এটা মোটা হয়ে যাবে। যখন এর মধ্যে ময়লা পড়বে, আবর্জনা পড়বে, এটা ভারী হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তখন এই ফগের ধারণ ক্ষমতা অত বেশি থাকবে না, এবং এর বলক এবং যে বাষ্পটা ওঠাবে
এই বাষ্পটা ওইভাবে ছেড়ে দেবে না যেভাবে স্বচ্ছ পানির উপরে স্বাভাবিকভাবে দেয়। যার জন্য প্রতিবারের জন্য আপনারা এই পানিটা চেঞ্জ করে দিবেন, যেন পানিতে ময়লা না থাকে, স্বচ্ছ থাকে। যার জন্য আমি প্রতিবারের জন্য যখনই আমি ডিম হ্যাচিং করি, তখনই আগের যে পানিটা থাকে, বাহিরে কোনো ড্রাম থাকলে পানির, সেটা তো পরিবর্তন করা লাগবে না, ওটা তো আবদ্ধ অবস্থা থাকে, যতটুকু প্রয়োজন ততটুকু ভিতরে থাকে। কিন্তু ভিতরের যে পানিটা, এটা যদি নোংরা হয়ে যায়, আর নোংরাটা হওয়া স্বাভাবিক, নোংরাটা হবে, আপনি যতই যাই করেন নোংরাটাকে এটা ঢেকে দেবেন, বাষ্প বের হবে না। তাহলে খোলা থাকে, তাহলে বাচ্চা যখন বের হয়, বাচ্চার গায়ে যে লোম, ছোট ছোট ধুলা বালিকণা এর মধ্যে পড়ে, এটা তো নোংরা হবেই। যখনই নোংরা হবে, পানির উপরে যখনই ময়লা পড়বে, তখন এই পানিটা মোটা হয়ে যায়, নোংরা হয়ে যায়, এই পানিটা বাষ্প ছড়াতে পারে না সেভাবে, স্বাভাবিকভাবে যেভাবে দেওয়া দরকার। এতে করে সঠিকভাবে আর্দ্রতাটাও ডিমের শরীরে পৌঁছায় না, যার কারণে ডিমের বাচ্চা বের হতে কষ্ট হয়। যার জন্য আপনারা যতবার আপনারা ডিম হ্যাচিং করবেন, ততবার এরকম স্বচ্ছ পানি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আগের পানি ফেলে দিবেন, পরে আপনারা অবশ্যই অবশ্যই নতুন ফ্রেশ পানি দেবেন। এই যে আমি ফ্রেশ পানি দিয়ে রাখলাম। এখন ফ্রেশ পানি দিয়েছি, যতটুকু তাপের দরকার ঠিক স্বাভাবিকভাবে সেভাবে তাপ রাখবে। তাহলে এটাই ছিল আজকের শিক্ষণীয় আপনাদের জানানো এবং বোঝানো বিষয়। তো আমি এরকম ভাবে যখনই কোনো বিষয় কাজে হাতে নেব, করব, এখান থেকে যদি মনে করি এটা একটা শিক্ষার দরকার আছে, জানার দরকার আছে, কোনো নতুন খামারি সঙ্গে সঙ্গে জানাই দেবো। এটা অনেকেই জানে না, ওই পানি দিয়ে রাখে, দিয়েই থাকে, ওই পানির উপরে 4-5টা চালান তার ডিম ফুটে যায়। কিন্তু এই কারণে আপনার ফগও নষ্ট হয়ে যাবে। যখন ফগটা স্বাভাবিক অবস্থায় উপরে চাপ দিয়ে পানি উঠাতে পারবে না, তখন তো প্রেশারটা তার উপর পড়বে, সঠিকভাবে তার আর্দ্রতা ছড়াতে পারবে না, তখন এরপর প্রেশার পড়ে আপনার ফগটাও নষ্ট হয়ে যাবে। তাহলে দুই দিক থেকে আপনি সেফ হতে পারবেন। একদিক থেকে আপনার স্বাভাবিক অবস্থায় পানি, যদি তরল পানি পরিষ্কার রাখেন সবসময়, ওই আপনার ফগের যে পানিটা থাকে, হিউমিডিটি যে পানিটা থাকে, পরিষ্কার রাখলে তা হিউমিডিটি গুলো সঠিকভাবে দেবে, ডিমের শরীরে হিউমিডিটি আর্দ্রতা গুলো বেশি ভালোভাবে লাগবে, সে সাথে আপনার ফগটা বেঁচে গেল, সব দিক দিয়ে ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসলে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম।